আত্মা হলো পাখি আর দেহটি হলো খাঁচা। কিছু কিছু মানুষ, আস্তে মা, কিছু মানুষ একটা ভ্রান্ত চিন্তা করে। আমি অনেক বাড়িতে দেখেছি সকলেই নিরামিষ খায়, কিন্তু বাড়ির ওই 5-6 বছরের ছেলেটিকে মাছ মাংস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে খাওয়ায়। ওই বাড়ির আবার দাদু ঠাম্মা বলে যে বৌমা, ও তো বাচ্চা ছেলে, ওর আত্মা যখন চাইছে ওকে এখন খাইয়ে দাও, ও ধীরে ধীরে বড় হবে, ওর জ্ঞান বাড়বে, ওকে বলতে বলতে বড় বয়সে ও সব শিখে যাবে। এখনো আত্মা চাইছে খাইয়ে দাও, এখন যদি না খাওয়া অপরাধ হয়ে যাবে। কিন্তু সাবধান, আত্মা কোনো দিন ওই খাদ্যের কথা চিন্তা করেননি। এই কথা যদি আপনি বলেন, আপনার চিটিংবাজির মতন কথা হয়ে যাবে। কারণ দেহগুলো খাবার জন্য লালসায় ছটফট করে, আত্মা ওগুলো খায় না। এইটা চিন্তা করবেন। আপনি জিভের স্বাদ ভক্ষণ করে চিবিয়ে চিবিয়ে যা কিছু চর্বচস্য খাচ্ছেন, ওগুলো আপনার দেহের পুষ্টি লাভের জন্য খাচ্ছেন। আত্মা ওগুলো ধারে কাছে দিয়ে যায় না। আত্মার ওগুলো খাদ্য নয়। আত্মার খাবার কি সেটা জানাই হচ্ছে আসল ধর্ম। আত্মা ওসব কিচ্ছু চায় না। আপনি সারা জীবন খেয়ে যান, কিন্তু আত্মা আপনার শুকনো হয়ে যাবে। কেন না? আত্মা ওই জিনিস খায় না। আত্মার খাদ্য হলো ভগবানের নাম, ভগবানের ধ্যান, ভগবানের জপ, ভগবানের তপ। এগুলো যদি করে যায়, তাতে যদি 24 ঘন্টা 72 ঘন্টা 1 মাস একজন যোগী যদি খাদ্য ভক্ষণ করে নাও থাকে, সে দুর্বল হয়ে যায় না। এর কারণ ওটাই যে আত্মাকে পুষ্টি লাভ দিয়েছে, আত্মপুষ্টির জন্য নামকে নামী করে সঙ্গী করেছেন, তার ওই সামান্য খাদ্য তার কাছে মূল্যবান হয় না। তাই জন্য এই জিনিসটা চিন্তা করবেন। মাছ মাংস যেগুলো খাচ্ছেন, ওগুলো আপনার তামসিক গুণ, রাজসিক গুণকে ক্রমশ উন্নত স্তরে নিয়ে যাচ্ছেন, কিন্তু সাত্ত্বিক গুণটা আপনি চিরকালের জন্য হারিয়ে ফেলছেন। মানুষ 3খানা গুণ নিয়ে জন্মগ্রহণ করেন: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক গুণ কাকে বলে? সাত্ত্বিক গুণ হচ্ছে ভগবানকে অতি সহজে পাবার তীব্র বাসনা তৈরি হয় যিনি সাত্ত্বিক গুণ সম্পন্ন ব্যক্তি। একটা সাত্ত্বিক গুণ ব্যক্তি ভগবানের কাছে গিয়ে অনেকক্ষণ ধরে ডাকতে হয় না। যাদের ভেতরে সাত্ত্বিক গুণ প্রবল, এগুলো খেয়াল করে দেখবেন, একই মন্দিরে একইভাবে একই সময়ে 1000 ব্যক্তি থাকবেন, কোনো ব্যক্তি ভগবানের কাছে যাওয়া মাত্রই চোখের জলে নিজের অঙ্গ ভাসিয়ে দেয়। আবার এমন অনেক ব্যক্তি আছে বছরের পর বছর ভগবানের নাম করেন, কিন্তু চোখ থেকে জল আসতে চায় না। আর যদিও বা এসে যায়, সেটা সংসারের কোনো দুঃখের কথা মনে করলে তবে তার চোখে জল এসে যায়। হয় তার স্ত্রী হারিয়ে গেছে, তা না হলে স্বামী হারিয়ে গেছে, বউ বাচ্চা হারিয়ে গেছে, সন্তান হারিয়ে গেছে, জমি জায়গা হারিয়ে গেছে, সোনাদানা হারিয়ে গেছে, গয়নাকাঠি হারিয়ে গেছে। এই যে সংসারের মোহ মায়ার বন্ধন, সেখানে থাকা বিভিন্ন জিনিসকে হারিয়ে ফেলার যে বাসনা, এখান থেকে যদি কোনো মানুষ বেদনাটাকে ধরে রাখে, সেই কান্না যদি ভগবানের মন্দিরে গিয়ে কাঁদে, তাহলে সেটাকে বুঝতে হবে ওটা মায়া কান্না, ওটা প্রেমের কান্না নয়। আর ওই মায়া কান্নায় যে ব্যক্তি ভগবানের মন্দিরে ফেলে, ওই চোখের জল ভগবান সহ্য করতে পারেন না। মোহময় মায়ার কান্নায় যদি ভগবানের মন্দিরে গিয়ে সেবা দিতে গিয়ে মানুষ কাঁদে, ভগবান তাকে আরো বেশি করে কাঁদায়। আজকে তুমি যে মায়া কান্না কেঁদেছ, ভগবান তোমাকে মায়া কান্না কাঁদানোর জন্য আরো বেশি কষ্ট দেবে। কিন্তু ভগবান যেটা পছন্দ করে সেটা মায়া নয়, সেটা নিঃস্বার্থে প্রেমের কান্না। প্রেমের কান্না যেদিন হৃদয়ে আসবে, মায়েরা শুনে যান, শুনুন, যেমন একটা স্টিলের গ্লাসে অতি শীতল জল ভরে রাখলে পরে স্টিলের গ্লাসের বাইরে দেখবেন বিন্দু বিন্দু জল গড়িয়ে গড়িয়ে পড়ে। তাহলে এটা কেন হয়? আপনি জল রাখলেন গ্লাসের ভেতরে, কিন্তু বাইরে এত জল গড়িয়ে যাচ্ছে কেন? আপনি এটা বলতে পারেন না যে হয়তো ভেতরের জলটাই চুইয়ে চুইয়ে বাইরে এলো, এটা নয়। জলের ক্ষমতা নেই যে স্টিলকে ভেদ করে সে বাইরে আসবে।
তাহলে বাইরে এলো কেন? শুনে যান, এইখান থেকে ভগবানকে ধরা যাবে। ভেতরে যদি আপনি নর্মাল জল রাখতেন, যেটা রুম টেম্পারেচার, ওই জল যদি রাখতেন তাহলে বাইরে জল দেখা দিত না। কিন্তু যেহেতু আপনি ঠান্ডা জল ভরেছেন, স্টিলটা ঠান্ডা হয়ে গেল। আর এই বাতাসের মধ্যে যে অদৃশ্য জলকণাগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে, এটা আমাদের খালি চোখে ধরা যায় না। যখন ওই স্টিলের ঠান্ডা দেওয়ালে বাতাস লাগে আর বাতাসের মধ্যে জলকণাগুলো স্পর্শ হয়, তখন অতি সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাগুলো একটু একটু করে জমতে জমতে বড় বড় জলবিন্দু রূপ ধরা দেয়। আর তখনই তারা গড়িয়ে পড়ে, তখন আমাদের এই চামড়ার চোখেই জলটা দেখা যায়। কিন্তু একটু আগে বাতাসে ঘুরে বেড়াচ্ছিল, তখন আমরা জল দেখতে পাই না। যখন এক জায়গায় জমা হয়ে জলবিন্দুরূপ ধরল, তখন আমরা দেখতে পেয়ে গেলাম। তেমনি ভাবে ভগবান বাতাসে, মাটিতে, আগুনে, সমুদ্রে সব জায়গায় ভেসে বেড়াচ্ছে, কিন্তু আমাদের চোখে ধরা দেবে না। যখন আমাদের হৃদয়ে প্রেম রূপী শীতল বাড়ি ধারণ করে রাখতে পারবেন, চোখ বন্ধ করলে জলবিন্দুর মতন, হৃদয়ে জলবিন্দুর মতন ভগবানকে ধরা দিয়ে দেয়। ভগবান তার হৃদয়ে তখন মূর্তিমান হয়ে তার রূপ মাধুর্য, দিব্য মাধুর্যটিকে ধরা দেয়। তাই জন্য একটা কথা হচ্ছে কি, সাত্বিক গুণ ব্যক্তির হৃদয় অতি শীতল। সাত্বিক গুণ ব্যক্তি ভগবানের নাম নিতে গেলে প্রেমের ডোরে পাগল হয়ে কাঁদেন। কিন্তু রাজসিক গুণ, তামসিক গুণ সম্পন্ন ব্যক্তিরা ইচ্ছে করলেও নাম করতে গেলে কাঁদে না, কিন্তু দুঃখের কথা চিন্তা করলে কাঁদে। রাজসিক গুণ অতি অহংকারকে প্রকাশ করে, তামসিক গুণ অতি আলস্যকে প্রকাশ করে, আর সাত্বিক গুণ ধর্মকে ক্রমশ বাড়িয়ে তোলে। তাহলে খাদ্যের ওপরে গুণের প্রকারভেদ হয়, খাদ্য আর কিছুকে ব্যাঘাত ঘটায় না। আপনি যখনই নিরামিষ খাবেন, আপনার রাজসিক গুণ, তামসিক গুণ ধীরে ধীরে কমে যাবে। আর যখন আমিষ আহার করবেন, তখন রাজসিক গুণ, তামসিক গুণ বেড়ে যাবে, আর তখনই সাত্বিক গুণ কমে যাবে। তখনই আপনি কঠিন হয়ে যাবেন, যা কিনা ভগবানের দাসত্ব করার উপযোগী হয়ে উঠবেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই যে চৈতন্যদেবের কীর্তন গান, এক নম্বর কথা হচ্ছে যে ভগবানের নাম করলে মনটা পরিষ্কার হয়ে যায়। আস্তে, তাহলে আমি একটু আগে বললাম চেতদর্পণ মার্জনং, মানে কীর্তন গান শুনলে পরে প্রত্যেকের যে যার ভেতরে থাকা যে মনটা, যার দ্বারা মানুষ অমানুষও হতে পারে, আবার দেবতাও হতে পারে, সেই মনকে স্বচ্ছ রাখার জন্য মন দিয়ে চোখ বন্ধ করে কীর্তন শুনলে একদিন না একদিন তার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে ভব মহা দাবাগ্নি নির্বাপন, মানে সারা পৃথিবী জুড়ে দাউ 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 করে যেখানে সেখানে যে কোনো মুহূর্তে অতি সামান্যতেই দেখবেন আগুন জ্বলে যাচ্ছে। এককালে মানুষে মানুষে 1 ঘন্টা বসে থাকলে আত্মীয় গড়ে উঠত, আর এখন ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন মানুষ পাশাপাশি থাকলে কোনো পরিচয় আলাপটুকুও হয় না। বরং ভালোর জন্য কিছু বলতে গেলে হৃদয়ে আগুন জ্বলে যায়। এই যে আগুন, এটাকে বলছে ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা দূরীভূত হতে পারে কার কৃপায়? চৈতন্যদেবের কৃপায়। কেমন করে? তার নামের প্রভাবে। কোন নাম? মহামন্ত্র নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে